ভণ্ড সাধুর বেশে গাঁজার চাষ ও ব্যবসা, ধামরাইয়ে যুবক আটক। ধামরাই, ঢাকা। মামুন আহমেদ। ভণ্ড সাধু বেশে দীর্ঘদিন ধরে গাঁজার চাষ ও ব্যবসা করে আসছিলেন এক যুবক। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা গাছ সহ তাকে আটক করেছে ধামরাই থানা পুলিশ। আটককৃত যুবকের নাম মোহাম্মদ আরশেদ, ৩৫। তার পিতার নাম ইমান আলী এবং ঠিকানা ঢাকা জেলার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের দক্ষিণ কান্টাহাটি গ্রাম। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার দক্ষিণ কান্টাহাটি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আরশেদের বাড়ির আঙিনায় গাঁজার গাছ চাষের প্রমাণ পাওয়া যায়। অভিযানে একাধিক গাঁজা গাছ জব্দ করা হয়। স্থানীয়দের দাবি, আরশেদ দীর্ঘদিন ধরে সাধু সেজে এলাকাবাসীর চোখে ধুলো দিয়ে অবৈধভাবে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার বাড়িতে বিভিন্ন সময় সন্দেহজনক লোকজন যাতায়াত করত বলেও তারা জানান। এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন, আটক ব্যক্তি গাঁজার চাষ ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুইটা জিনিস খুবই বিস্তৃত ছিল। আমি আজকে প্রায় 11 মাস অত্র থানায় জয়েন করেছি। আমি আসার পর থেকে আমার বিশেষ অভিযানে ছিল জুয়ার বিরুদ্ধে এবং মাদকের বিরুদ্ধে। তারই একটি ধারাবাহিকতায় আজকের কুশরা ইউনিয়নে বিট অফিসার এসআই জিয়াউর রহমান মাদক ধরার জন্য আসে এবং সোর্সের মাধ্যমে জানতে পারে যে অত্র এলাকায় মাদক বিক্রি হচ্ছে। তারই প্রেক্ষিতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে প্রায় 100 গ্রাম পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করে এবং তাকে এক প্রকার জিজ্ঞাসাবাদে জানা যায় যে সে নিজেই তার লেবু বাগানের পাশে এই গাঁজা চাষের সৃষ্টি করেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত বড় আকারে হয়েছে, তারা আদর যত্ন করেছে। এমনকি একটি ঢাল ভেঙে যাওয়ার কারণে দেখেন ওই যে খুঁটি দিয়ে রাখছে। এই সব জায়গায় মাদক কম বেশি চাষ করে সম্ভবত তারা এভাবে করতেছে। তো আমার পক্ষ থেকে একটাই কথা, যে ধামরাই থানা এলাকায় কোনোভাবেই মাদকের ব্যবসা করা যাবে না। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে। গতকালকে আমরা 2টি অপারেশন করেছি, আজকের আবার এই গাঁজার উদ্ধার করলাম। তো আমাদের এই চলমান স্থায়ী থাকবে এবং আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাচ্ছি যে ধামরাই এলাকায় কোনো ধরনের মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না এবং তারা যেন এখন থেকেই ভালো হয়ে যায়। এটাই আমার আপনাদের মাধ্যমে সকলকে সতর্ক করা।